এই স্বাদটা একবার মুখে গেলে মনে হয় আহ! এমন ঘ্রাণ তো শুধু মায়ের হাতে পাই। এই মাছটার ঝোল আমি একদম ভিন্নভাবে রান্না করেছি। এই যেন শৈশবের দুপুরবেলার সে মায়ের হাতের রান্নার ঘ্রাণ। প্রথমে কড়াইতে বসিয়ে দিলাম মাছের টুকরাগুলো সুন্দর করে বসিয়ে দিবেন। এরপরে দিলাম এখানে খাঁটি সরিষার তেল। এই সরিষার তেল যেহেতু আমি মাছটা রান্না করব, সেজন্য আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। তারপরে মাছ তো লবণ দিতেই হবে, সেটা আপনার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে যেহেতু রান্না করব, এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ কুচি দিয়ে নেই, একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু জিরা গুঁড়া চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ ফালি অ্যাড করলাম। কাঁচামরিচটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজের উপরে। আপনি যদি পছন্দ করেন ঝালটা খেতে, তাহলে কাঁচামরিচ দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তবে কাঁচামরিচটা দিলে কিন্তু মাছের কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আর সবগুলো উপকরণ এখন আমি হাতে করে ভালো করে মাখাবো এমনভাবে মাখাতে হবে যেমন আপনার মশলা মাছ একেবারে আত্মার আত্মীয় হয়ে যায়। সুন্দর করে মাখানো হয়ে গেলে এখন আমি যে ব্লেন্ডারে আপনার পেঁয়াজ বাটা করেছিলাম, সেই ব্লেন্ডারের একটু পানি দিয়ে দিব। এই মাছটা যতটুকু সিদ্ধ হতো, যতটুকু ঝোলটা লাগে, চাই আপনি যদি ঝোল পছন্দ করেন মাছে, তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে সমস্যা নেই। তারপরে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এই মিডিয়াম আছে কিন্তু আপনার ধীরে ধীরে রান্নাটা হবে, যত বেশি ধীরে ধীরে কষবে তত বেশি কিন্তু আপনার স্বাদটা গভীর হবে। যেহেতু এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, সেজন্য আমি রান্নাটা কিন্তু খুব আপনার আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাটা করব। কারণ পেঁয়াজ বাটাটা যত বেশি রান্না হবে তত বেশি কিন্তু আপনার মজা হবে। এরপরে ঢাকনা তুলে তুলে আলতো করে করে কিন্তু আমি এই এপিট ওপিট করে কিন্তু মাছগুলো নাড়াচাড়া করব, যাতে আপনার নিচে দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। তারপরে এটাকে আবারও ঢাকনা দিয়ে দেব, নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আপনার একটু পর পর কিন্তু আপনাকে এটা নাড়াচাড়া করে দিতে হবে। এই যে সময়টা পুরো রান্নাঘর ভরে যায় টমেটো আর মশলার দারুণ ঘ্রাণে। এইটা রান্নার সবচেয়ে সুন্দর মুহূর্ত। একটু পরে ঢাকনা খুলে নাড়াচাড়া করলাম, দেখুন জাস্ট ওয়াও রংটা। টমেটো মরিচ আর সরিষার ঘ্রাণে যেন পুরনো দিনের সেই মা দাদির হাতের রান্নার ঘ্রাণ। শেষে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিলাম। চুলা থেকে গরম ভাতে যখন এই ঝোলটা মিশে যায়, তখন বুঝি এই তো নিজের হাতের ভালোবাসা। আপনিও কি এমনভাবে ভিন্নভাবে মাছ রান্না করেছেন? অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন,